নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিণী শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে। আজ আমাদের উপস্থাপনা কেমন কেটেছিল মায়ের জীবন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর। বৎসরাধিক কাল তীর্থভ্রমণ সেরে 31 আগস্ট 1887 সারদা দেবী সকলের সঙ্গে কলকাতা প্রত্যাগমন করে পক্ষকাল বলরাম বসুর গৃহে অবস্থান করেন। এবার এক নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। এক নতুন সাধনার ব্রত নিয়ে বলরাম বসুর গৃহত্যাগ করে চললেন কামারপুকুরের পথে, কারণ সেটাই ছিল শ্রীরামকৃষ্ণের নির্দেশ। পথে কিছুক্ষণ দক্ষিণেশ্বরে যাত্রা বিরতি। সব দেবদেবীকে প্রণাম করলেন, শ্রীরামকৃষ্ণের স্মৃতিচিহ্নগুলি দর্শন করলেন। সব পুরনো কথা মনে ভিড় করে এলো। সেই একদিন যেদিন দক্ষিণেশ্বর পূর্ণ ছিল এক অনাবিল আনন্দ মমতায়, কত গান, কত ধর্মকথা, কত রঙ্গরসিকতা। সেই দক্ষিণেশ্বর আছেন জগত্তারিণী, রাধাকৃষ্ণ, দ্বাদশ শিব মন্দির, কিন্তু সারদা দেবীর কাছে আজ সবই প্রাণহীন, বিবর্ণ। নিঃস্বতার বেদনা বুকে নিয়ে তিনি দক্ষিণেশ্বর ত্যাগ করে পৌঁছলেন কামারপুকুরে। তার সঙ্গে এলেন স্বামী যোগানন্দ, শিবরাম ও গোলাপ মা। কয়েকদিন পরে গোলাপ মাও ফিরে গেলেন কলকাতায়। এবার শুরু হলো নিঃসঙ্গ ও নিঃসম্বল জীবনযাত্রা। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর ত্রৈলোক্য বিশ্বাস সারদা দেবীর অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন। তার পশ্চাতেও ছিল কিছু স্বার্থান্বেষী ব্যক্তির প্রচেষ্টা। শ্রীশ্রীমা বলেছেন, ত্রৈলোক্য আমাকে 60টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও অন্যান্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। জীবৎকালেই শ্রীরামকৃষ্ণ একদিন রামলালকে বলেন, দেখ তোর খুড়ি যেন কামারপুকুরেই থাকে। উত্তরে রামলাল বলেছিলেন, ওর যেখানে ইচ্ছা সেখানে থাকবেন। তার এই কথা থেকেই শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন সারদা দেবীর ভবিষ্যৎ কী। তাকে যে অনেক কঠোরতার মধ্যে জীবনযাপন করতে হবে এবং সেই অবস্থাকেই মেনে নিয়ে নিজের স্বাতন্ত্র্য ও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, তারই আভাস দিয়েছিলেন তিরোভাবের কয়েকদিন পূর্বে, শাক বুনে শাক ভাত খেয়ে আর হরিনাম করে জীবনযাপনের নির্দেশের মধ্যে। সারদা দেবী বৃন্দাবনে অবস্থানকালে খাজাঞ্চিকে তারা বুঝিয়েছিলেন সারদা দেবীর দেখাশোনার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। শ্রীরামকৃষ্ণের ভক্তরাই তাকে প্রয়োজনীয় অর্থ দেন, আর একজন বিধবা স্ত্রীলোকের খরচই বাকি। সুতরাং কালীবাড়ির টাকা দেবার আর প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দ এই অর্থ সাহায্যের জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হন। সেই সময় ভক্তেরা স্থির করেন তারাই সারদা দেবীকে মাসিক 10 টাকা করে সাহায্য করবেন, কিন্তু কার্যক্ষেত্রে তার কিছুই হলো না। সুতরাং শাক বুনে হরিনাম করে দিন যাপনের নির্দেশ আক্ষরিক অর্থেই সত্য হয়ে দাঁড়ালো। নিঃস্ব ও নিঃসঙ্গ জীবন। এমনকি লক্ষ্মী দেবীও তার সঙ্গে না এসে দক্ষিণেশ্বরে ভাইয়েদের আশ্রয়ে থেকে গেছেন। সেই একাকিত্বের জন্যই সে সময় তার মনে হয়েছিল যদি একটি সন্তান থাকতো। শ্রীরামকৃষ্ণ সে সময় দর্শন দিয়ে বলেছিলেন, তুমি একটি ছেলে চাইছো, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে তোমাকে কত মা মা বলে ডাকবে, কিন্তু সে তো অনেক পরের কথা। এখন যে তার পরীক্ষার কাল, তার জীবনকে আরও দুঃসহ করে তুলেছে কামারপুকুরের গ্রাম সমাজ। একালে বসে আমরা কল্পনাই করতে পারবো না 100 বছর আগে সংস্কারের বন্ধনে আষ্টে পিষ্টে বাঁধা গ্রাম সমাজের চেহারা। সেখানে সর্বরিক্ত, স্বামী বিরহিত দরিদ্র নারীর জীবন কতখানি ক্লেশকর ছিল। সম্বল বলতে এক টুকরো ধান জমি, যার ব্যবস্থা করে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই ধানের মোটা চাল আর শাকপাতাই ছিল জীবনধারণের উপায়। এমন দিনও গেছে যখন ভাতের সঙ্গে সামান্য লবণটুকুও জোটেনি। প্রতিবেশিনীরা কেউ কেউ প্রথম দিকে তাকে সহানুভূতি দেখাতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার সধবার লক্ষণসূচক অলঙ্কারাদি দেখে অপ্রসন্ন হয়ে ফিরে গিয়ে গ্রামে তার বিরূপ সমালোচনা করেছেন। একমাত্র লাহাবাবুদের ভগিনী প্রসন্নময়ী শ্রী মায়ের মুখে তার বিধবার বেশ ধারণে শ্রীরামকৃষ্ণের নিষেধাজ্ঞার কথা জেনে দৃঢ়ভাবে তাকে সমর্থন করেছেন এবং নিজস্ব প্রভাব বিস্তার করে গ্রামবাসীদের বোঝাতে চেষ্টা করেছিলেন যে গদাইয়ের স্ত্রী দৈবাদেশেই সধবার লক্ষণ ত্যাগ করতে পারেনি। অবশেষে গ্রামের সমালোচনা নতমস্তকে গ্রহণ করে সারদা দেবী হাতের বালা খুলে ফেলেন। চিরদিনই গঙ্গার প্রতি তার আকর্ষণ। জয়রামবাটিতে আমোদর নদীকেই তিনি গঙ্গা বলে মনে করতেন।
গঙ্গাহীন কামারপুকুরও তাই তার মনোকষ্টের অতিরিক্ত কারণ। একদিন স্থির করলেন গঙ্গা স্নান করতে যাবেন। এই সময় তিনি দেখতে পান সামনের পথ ধরে শ্রীরামকৃষ্ণ এগিয়ে চলেছেন, আর তার পিছনে পিছনে তরঙ্গায়িত গঙ্গা উচ্ছল গতিতে তাকেই অনুসরণ করছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার অন্তরঙ্গ ভক্তের দল, নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল এবং আরও অনেকে। বিস্মিত সারদা দেবীর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের স্বরূপ উদ্ঘাটিত হলো। দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের গাছ থেকে এক মুঠো জবা ফুল ছিঁড়ে এনে সেই গঙ্গায় অঞ্জলি প্রদান করলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তুমি হাতের বালা খুলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র জানতেন না সারদা দেবী। সেই কথা জানাতেই শ্রীরামকৃষ্ণ বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে জেনে নিও। সেদিনই অপরাহ্নে গৌরীমা এসে হাজির। সব শুনে তিনি বৈষ্ণব শাস্ত্র ব্যাখ্যা করে সারদা দেবীকে বোঝালেন তার বৈধব্য বলে কিছু নেই, কারণ তার স্বামী চিন্ময়। তাছাড়া তিনি স্বয়ং লক্ষ্মী, তিনি অলঙ্কার ত্যাগ করলে জগৎ স্ত্রীহীন হবে। তার কথায় আশ্বস্ত সারদা দেবী পুনরায় হাতের বালা ও লাল পেরে কাপড় ব্যবহার শুরু করলেন। ইতিমধ্যে প্রসন্নময়ীর চেষ্টায় কামারপুকুরের সামাজিক মানসিকতারও কিছু পরিবর্তন ঘটেছিল। তারা বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ বা সারদা দেবী সাধারণ মানুষই মাত্র নন, তাদের দৈবসত্তা সাধারণ নিয়মের অধীন নয়। ক্রমশ তারা সারদা দেবীর আচার আচরণে সন্তুষ্টির কারণ খুঁজে পেয়ে তার প্রতি আকৃষ্ট হতে লাগলেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। জয় মা, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব।